হ্যালো বন্ধুরা, প্রোগ্রামিং টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপে পর্ব আকারে কিভাবে তোমরা একটা ফুল ই কমার্স সাইট ডেভেলপমেন্ট করবা। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে করতে হবে, তোমাদের কম্পিউটারের তোমরা যে ব্রাউজার ইউজ করো ওই ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করে তোমরা জ্যাম্প যেই সফটওয়্যারটা আছে জ্যাম্প ডাউনলোড, ঠিক আছে, তোমার যে কম্পিউটারে বিট ওই জ্যাম্প ডাউনলোডটা ইনস্টল করে নিবা, যা ডাউনলোড করে ইনস্টল করে নিবা। ইনস্টল করার পর তোমার নর্মালি সি ড্রাইভে তোমার জ্যাম্পটা ইনস্টল হবে। তো আমি সি ড্রাইভে যেয়ে দেখাচ্ছি, এই যে সি ড্রাইভে ইনস্টল হবে। তো এই যে সি ড্রাইভে গিয়ে জ্যাম্প ফোল্ডারটা তুমি পাবা। তো এটার ভিতরে ঢুকবা, ঢোকার পর এসটি ডক্স নামে একটা ফোল্ডার আছে। তার আগে যেটা করবা জ্যাম্পটাকে রান করে নিতে হবে, জ্যাম্প কন্ট্রোলে প্যানেলটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে দেখো অ্যাপাসি আর মায়োস্কেল এই দুটো অপশনকে তোমাকে স্টার্ট করে নিতে হবে। এই যে আমি স্টার্ট বাটন ক্লিক করলাম। এই যে প্রথমটা আমার স্টার্ট হয়ে গেছে, সেকেন্ডটাও স্টার্ট হয়ে গেল। তো এটাকে আমি এখন কেটে দিই। তারপর আমি যাব এসটি ডক্স ফোল্ডারে, এই যে এসটি ডক্স ফোল্ডারে। তো আমি মূলত ই কমার্স সাইটটা ডেভেলপ করব ওয়ার্ডপ্রেসের উপরে। তো ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস। তো আমি যে সাইটগুলো ডেভেলপ করি একটা এসটি ডক্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার নাম ওয়াপি সাইট। তো এটার মধ্যে আমি একটা নিউ ফোল্ডার নিব, যেটা যেই সাইটটা আমি এখন ডেভেলপ করবো ওই সাইটটার নাম দিব ই শপ, ই শপ বিডি, বিডি দ্যাটস বাংলাদেশ। তো এই সব বিডিতে তোমার দুইটা জিনিস আমার লাগবে। সেটা প্রথম অল তোমার দুইটা জিনিস তোমরা ডাউনলোড করে নিবা। ওয়ার্ডপ্রেস যেই এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোডে গিয়ে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিবা। ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে গেট ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে গিয়ে তোমরা যেখানে গিয়ে তোমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিবা। ডাউনলোডের পর এক্সট্রাক্ট করার পর যেই ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা আছে, এই যে দেখো এখানে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা আছে এটাকে ফুলটাকে কপি করবা। কপি করার পর ওই যে লোকাল হোস্ট জ্যাম্পের ভিতরে এসটিডক্সের মধ্যে যে আমি ই শপ বিডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওইটার মধ্যে রাখবো। জ্যাম্প এসটিডক্স ওয়াপি সাইট ই শপ বিডি, এটার মধ্যে আমি পেস্ট করব। পেস্ট করার পর এবার আমি ব্রাউজারে যাব। ওয়ার্ডপ্রেসটাকে আমাকে কনফিগার করে নিতে হবে। তো লেখো লোকাল হোস্ট, তারপর ওই এসটিডক্সের মধ্যে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি ওই ফোল্ডারটার নাম লিখতে হবে WPSIT সাইট, লিখে এন্টার। এই যে দেখো ই শপ বিডি নামে একটা আমার কি যে দোকান ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি এটা আমি এখানে পেয়েছি। তো এটাতে আমি ক্লিক করি। তো এখানে আমাকে কি ওয়ার্ডপ্রেসটা কনফিগারেশন করে নিতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ যাব, জাস্ট আমার স্টেপগুলো তোমরা ফলো করবা। তো এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দেন লেটস গো। তোমার কী কী লাগবে, ডাটাবেস নেম লাগবে। তো ডাটাবেসটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিন থেকে। তো লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিন গিয়ে আমি এন্টার দিলাম। তো আমার ডাটাবেসটা ওপেন হচ্ছে। তো যেই নামে আমি আমার ফোল্ডারটা ক্রিয়েট করেছি আমি ওই নামেই ডাটাবেসটা ক্রিয়েট করব। ইসব বিডি নামেই আমি ডাটাবেসটা ক্রিয়েট করব। তো দেখো এই লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন দেওয়ার পর এখান থেকে আমার ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি অ্যাড নিউতে যাব। নিতে ক্লিক করার পরে যে ডাটাবেস নাম ক্রিয়েট ডাটাবেস, তো ডাটাবেস নামটা দিলাম কি ইসব বিডি আন্ডারস্কোর ডিবি, একটা বিল্ডিং নাম দিয়ে দিলাম, দিয়ে এই যে ক্রিয়েট। তো আমার দেখো এই যে এইসব বিডি আন্ডারস্কোর ডিবি আমার কি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এই ডাটাবেস নেমের জায়গায় আমি এই নামটা দিব। তারপর ইউজার নেম দিতে হবে একটা। তো ইউজার নেমটা আমি নর্মালি রুট রাখবো, আর টি রুট। আর পাসওয়ার্ড ফিল্ডটা আমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। আর টেবিল প্রিফিক্সে সবসময় যেটা তোমরা করবা ডাব্লুপিটা চেঞ্জ করে তোমাদের যে ওয়েবসাইটের যে নামটা হবে ওই নামটার শর্ট ইউআরএল ইউজ করবা, 3টা অক্ষর বা 2টা অক্ষর যে ডোমেনের, ঠিক আছে।
নিকনেমটা ইউজ করবা, তাতে কী হবে, তোমার ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি লেভেলটা আরও টাইট হয়ে যাবে। তো হচ্ছে ওয়ার্ডপ্রেস আমি চেঞ্জ করে আমার যে ফোল্ডারটা সাইটটা করবো ইশপ বাংলাদেশ, তো ইশপের আর হচ্ছে বিডির ইবি ইউজ করলাম আমি। দেন হচ্ছে সাবমিট, রান দ্য ইনস্টলেশন। তো সাইট টাইটেল, তোমার সাইটের নামটা দিতে হবে ওয়েবসাইটের। তো হচ্ছে আমারটা ছিল শপ বিডি। তারপর হচ্ছে একটা ইউজার নাম দিতে হবে, ঠিক আছে। তো ইউজার নাম হচ্ছে আমি আইটি কিং নামে ইউজার নামটা রাখলাম, আর পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে ABC বড় হাতের, ছোটো হাতের ABC, আর হচ্ছে 12*#। তো মিডিয়াম পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই, এটা পরে চেঞ্জ করে আর হার্ড পাসওয়ার্ড দেওয়া যাবে। তো নর্মালি আমাদের সুবিধার্থেই হচ্ছে আমরা আমার যতটা ইজি পাসওয়ার্ড হচ্ছে মানে সেট করতে চাই, কিন্তু সিকিউরিটি টাইটের জন্য আমরা আরেকটু তোমার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর হচ্ছে সিম্বল ইউজ করলে জিনিস সিকিউরিটিটা টাইট হয়। তো ওখানে তোমার পার্সোনাল ইমেল দিতে হবে। এই যে আমার হচ্ছে ইমেল আইডি এটা rubelICPC@gmail.com, দ্যাটস ওয়াই আমার পার্সোনাল ইমেলটা দিয়েছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অটোই নিয়ে নেবে, দেওয়া লাগবে না। তো ধরুন আচ্ছা আমি কী কী দিলাম, সাইট টাইটেল মানে আমার ওয়েবসাইটের নাম ইশপ বিডি, ইউজার নেম আইটি কিং, পাসওয়ার্ড ABC বড় হাতের ABC, ছোট হাতের ABC, 12*#। ইমেল অ্যাড্রেস দিলাম আমার পার্সোনাল, তোমাদেরটা এরকম পার্সোনাল সেট করে নিবা। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু টাইম নেবে, এটা তোমার একটু ওয়েট করতে হবে ইনস্টল প্রসেসের জন্য। তো এই দেখো সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো আমাকে কি লগ ইন করতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর দেখো এখানে দুইটা জিনিস চাবে, আমার সেভ করা আছে দেখে দেখাচ্ছে। তো ইউজার নেম আর ইমেল আর পাসওয়ার্ড, তো আমরা ইউজার নেম ইউজ করবো। ইউজার নেম কী দিয়েছিলাম আমরা, ITKING। এখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজার নেম সেট করে নিবা। দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম বড় হাতের ABC, ছোট হাতের ABC, 12*#। দেন হচ্ছে লগ ইনে প্রেস করবা। এই যে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে চলে আসলাম। ওয়ার্ডপ্রেস কনফিগারেশন প্লাস ডাটাবেস কনফিগারেশন করার পর আমি সাকসেসফুলি ফাইনালি লগ ইন করার পর আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা পেয়ে গেলাম। তো নর্মালি এখন যদি আমি এখানে তোমার এইসব বিডি থেকে যদি সাইট ভিজিটে যাই যে আমার লুকিংটা এখন সাইটের কেমন আছে যদি দেখতে চাই আমি একটু দেখে নিতে পারি। এই যে দেখো এখন বর্তমানে এই লুকিংটা আছে। তো আমরা হচ্ছে নর্মালি যেই ই কমার্স সাইটটা ডেভেলপ করব এইসব বিডির জন্য, তো হচ্ছে এখানে একটা ফ্রি থিম ইউজ করব অশেন ওয়াপির। তো হচ্ছে নর্মালি তোমাকে অশেন ওয়াপি গুগলে লিখে সার্চ করে ওই থিমটা ডাউনলোড করে নিতে হবে, OCEN অশেন ওয়াপি। এই যে ডাউনলোড অশেন ওয়াপি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। তো হচ্ছে ডাউনলোড দিয়ে নিতে হবে, DOWNLOAD ডাউনলোড। এই যে দেখো এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে ফাইলটা এক্সট্রাক্ট করে আমার ডাউনলোড করা আছে এই জন্য আর আমি তোমাদেরকে দেখালাম না। এখান থেকে ডাউনলোড করে নর্মালি ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর ফাইলটা এক্সট্রাক্ট করে যেখানে তোমার ডাউনলোডসে সেভ হবে ওখান থেকে নিয়ে কোথায় দিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি ডাউনলোডসে। তো আমি ডাউনলোডস থেকে আমি যেখানে রাখছি এই যে অশেন ওয়াপি 17 এটা হচ্ছে ভার্সন। তো আমি এই যে এটার ভিতরে ঢুকলাম। তো এই থিমটাকে আমার কপি করে আমার যেই লোকাল হোস্টে আমি যে কাজ করতেছি এই থিমটা আমি ওই জায়গায় পেস্ট করব। তো লোকাল ডিস্ক সি জ্যাম্পে যাব, htdocs-এ যাব, ওয়াপি সাইডে যাব, ইশপ বিডিতে যাব, WP কন্টেন্টে যাব, থিমসে যাব। থিমসে গিয়ে আমি ওই যে থিমটার উপরে আমি ফ্রি থিমের উপরে আমি যে ই কমার্স সাইটটা ডেভেলপ করে তোমাদেরকে দেখাবো এই সাইটটা আমি এখানে পেস্ট করব। দেখো পেস্ট হয়ে গেছে। তো এবার আমি এই থিমটাকে হচ্ছে তোমার অ্যাক্টিভ করে নিব। তো থিমটাকে কীভাবে অ্যাক্টিভ করব, এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমি অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমে যাব। আমার স্টেপগুলোই তোমরা ফলো করবা মনোযোগ দিয়ে, তাহলে হচ্ছে তোমরা কি একজন ই কমার্স ডেভেলপার হয়ে উঠতে পারবা। তো এখানে দেখো হচ্ছে 2016, 2017 ওয়াশেন ওয়াপি, তারপর হচ্ছে নর্মালি অ্যাক্টিভ করা আছে কোনটা 19। তো এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে বিল্ডিং। আর আমি
যেই থিমটার উপরে কাজ করবো অসীনবী এই থিমটা এখানে। তো নর্মালি আমি এই থিমটাকে এখন অ্যাক্টিভ করে নিব। এই যে দেখো এখানে অ্যাক্টিভ।